কিন্তু এটা আসলে মালাই বেশি আছে, মানে নারকেলটা বেশি আছে না, জল বেশি আছে, ছোট হলেও মানে জলটা। শুটিং এর কাজে বোম্বে আসবো আর জুহু বিচ দেখবো না সেটা হয় নাকি? তাই আমি আমার শুটিং এর কাজ সেরে বেরিয়ে পড়েছি জুহু বিচ দেখার জন্য। তো ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল জুহু বিচ দেখার, যেটা আজকে ফুলফিল হবে। এই যে দেখুন, সমুদ্র যেন বোম্বে নগরীটাকে ঢেলে সাজিয়ে দিয়েছে, চারিদিকে জল আর জল, আর চারিদিকে গাছপালা, সমুদ্রের ধারে ধারে সুন্দর সুন্দর রং বেরঙের ফুলের বাহার, কত রকমের যে গাছ তার আমি নামই জানি না, আর কত নারকেল গাছ, কত রকমের ফুলের বাহার, মানে দেখে তো মন ভরে যাচ্ছে, চোখ যেন সরানোই যাচ্ছে না, এত সুন্দর বাহার। গোয়া বিচে ঢুকেই যেটা প্রথমেই দেখতে পেলাম, সুন্দর সুন্দর পেয়ারা এবং শশা বিক্রি হচ্ছে। তো প্রথমেই নিয়ে নিলাম, তার কারণ ভিতরে গিয়ে এনজয় করতে করতে ঘুরতে ঘুরতে খাবো বলে, যদি পরে না পাই সেজন্য আগেই কিনে নিলাম, এবং এটা ছিল খুবই টেস্টি। कितना का क्या है? 30। क्या बोला? 30। 30। আর खीरा कितने का? 20 रुपया। আচ্ছা দে দো। তো প্রথমে আমি ঢুকেই একটা পেয়ারা নিয়ে নিয়েছি, কারণ আমার খুব খিদে পেয়েছে, ভেতর গিয়ে যদি আবার কিছু না পাই সেজন্য। এবং এটা খেতে ছিল দুর্দান্ত, খুবই সুন্দর ভেতরটা। তারপর একটা শশাও নিয়ে নিলাম, সেটাও মানে এত সুন্দর ছিল, ওখানকার টেস্টই আলাদা, কলকাতা থেকে অনেক বেটার খেতে। তার কারণ কলকাতাতেও এগুলো খেয়েছি, কিন্তু এত সুন্দর ছিল না, ওখানকার টেস্টটাই আলাদা। দামটা একটু বেশি, 30 টাকা আর 20 টাকা, কিন্তু এখানে হয়তো 10 টাকা আর 20 টাকা হতো এরকম, কিন্তু ওখানকার খেতে অনেক ভালো, এত সুন্দর হয় না, কিন্তু দামটা একটু বেশি। জুহু বিচে এসে আমার তো মজা হলো ভীষণ। আপনি এলে আপনারও বাড়ি যেতে ইচ্ছা করবে না। জুহু বিচে ভাইবস দেখুন, চারিদিকে কত ভিড়। তবে শুনেছিলাম অনেক জল পড়ে এখানে রৌদ্র স্নান করে, সেটা কিন্তু আমি দেখলাম না। আমি দেখলাম কিছু জলহস্তি সমুদ্র স্নান করছে। না না, সিরিয়াসলি নেবেন না, এটা আমি মজা করলাম। আর এখানে কাছে এয়ারপোর্ট আছে বলে কিছু প্লেন, হেলিকপ্টার এগুলো মাঝে মাঝে যাওয়া আসা করছে, খুবই ভালো লাগছে। এখানকার পরিবেশটা খুবই সুন্দর, আপনি এলে অবশ্যই আসবেন, মিস করবেন না, কেননা আমার খুব ভালো লেগেছে জায়গাটা। কলকাতার মধ্যে দেখেছি, দীঘা, পুরী, কলকাতার কাছাকাছি গেছি, কিন্তু বোম্বে যাওয়া হয়নি। আমার এখানে গিয়ে খুবই ভালো লাগলো, এবং আমার যেটা ছোটবেলা থেকে খুব ইচ্ছে ছিল, আমার যাওয়াটা সাকসেসফুল হলো। এই যে প্লেন যাচ্ছে, কাছে এয়ারপোর্ট তো তাই। এই যে ডাকঘরগুলো দেখছেন, এগুলোতে উঠে মানুষ সমুদ্রের মধ্যে যাবে, মানে বিলিভ করতে পারছেন? যেগুলো আমার তো দেখে মনে হচ্ছে মানুষ ডুবে যেতে পারে, যেটা আমি কিন্তু আগে সমুদ্রে দেখিনি। এটা এখানেই আছে স্পেশালিটি, যে এইরকম প্রচুর আছে চারিদিকে, যেগুলো করে মানুষ মানে ঘুরে বেড়াবে। এগুলো কিন্তু আমি যাব না, আমার তো ভয় করছে ভীষণ। তো দেখে ভালো লাগছে যে সবাই উঠছে, সবাই চান করছে, সবাই এটার মধ্যে ঘুরে বেড়াচ্ছে, আমার তো দেখে ভালোই লাগছে, কিন্তু আমি নিজে উঠবো না এটার মধ্যে। এখানকার পেয়ারাগুলো এতই টেস্টি যে প্রথমে আমি একটা এসে খেয়ে ফেলেছি, আবার একটা কিনেছি। দেখুন ভিতরটা একদম লাল টকটকার, এত টেস্টি আর এত মিষ্টি কি বলবো। তার জন্য আমি পরপর দুটো খেয়ে ফেললাম, খুবই সুন্দর। আর এই যে ক্যামেরাম্যান ছেলেটা আছে, হাতে ছবি আর ক্যামেরা নিয়ে পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে। এতবার রিকোয়েস্ট করছে ছবি তোলার জন্য যে আমি না করতে পারলাম না। প্রচুর প্রচুর ছবি তুলে দিল, রিলস বানিয়ে দিল, তারপর গাদা গাদা টাকা নিয়ে চলে গেল। আর কি করব, আমারও তো এটা নেশা, কি করব, আমিও না করতে পারলাম না। ছবি তোলার আমার নেশা, আর ওর হচ্ছে পেশা, এক গাদা টাকা নিয়ে চলে গেল। আমারও ভালোই লাগলো নানা রকম পোজ দিয়ে ছবি তুলতে। তো যাবার সময় আমি নারকেলের জল খাবো, মানে ডাবের জল খাবো, ওই জন্য এখানে কিনতে এসেছি। নারকেলটা মানে ডাবটার দাম 70 টাকা, এটাও 70 টাকা, কিন্তু এটা বেশি আছে না, জল বেশি আছে, ছোট হলেও মানে জলটা বেশি থাকার জন্য ওটার দাম হচ্ছে 70। इतना ज्यादा मलाई क्यों? नारियल तो है इधर भी, क्यों? पतला है। पतला है, अच्छा। अब तो बोला था नहीं रहेगा, उसमें और ज्यादा मीठा पानी होगा ना? বান্দ্রা ওয়ার্লি সিলিং, মুম্বাইয়ের শানও বলা হয়, রাজীব গান্ধী সিলিংও বলা হয়। এখানে দিয়ে যেতে 4 হুইলার দিয়ে যেতে হয়, 2 হুইলারের কোনো অ্যালাউ নেই। 5.5 কিলোমিটার লম্বা, যেটা সমুদ্রের ওপরে বানানো হয়েছে। দেখুন কি সুন্দর জায়গাটা, সত্যি সুন্দর। এখানকার ওপর দিয়ে যেতে গেলে মনে হয় না যে বাড়ি ফিরে যায়, এত সুন্দরভাবে বানিয়েছে, সত্যি স্বপ্ন নগরী। গাড়ি থেকে তাও বাড়ি তো যেতেই হবে। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, বেল নোটিফিকেশন অন করে দেবেন। আবার দেখা হবে। বাড়ি চললাম, টাটা, বাই বাই, আবার দেখা হবে।
कोस्ट गार्ड का स्टेशन है, उधर मिलिट्री की फायरिंग रेंज है, सिस्टर फायरिंग रेंज। कोस्ट गार्ड का स्टेशन है, उधर मिलिट्री की फायरिंग रेंज है, सिस्टर फायरिंग रेंज। वो जो बड़ा वाला है वो अंबानी जी के दामाद का है। আচ্ছা এবারে হচ্ছে আম্বানির বাড়ি, যেটা আমরা টিভিতে দেখে থাকি। এই যে ওই দূরে ব্ল্যাক একটা বিল্ডিং আছে, তার পাশেরটা ওটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে আম্বানির বাড়ি। এই যে ये हाजी अली का दरगाह है। আচ্ছা बहुत फेमस है यहाँ पे, डेली कम से कम 2-3 लाख आदमी आता है। पूरा नक्शा चेंज कर दिया था। पूरा हिसाब किताब भी चेंज कर दिया। देखा जाए तो इससे मुझे लगता है फ्यूल बचेगा कि बढ़ रहा है। फ्यूल बढ़ रहा है, बस ट्रैफिक बच रहा है, हाँ थोड़ा सा बढ़ ही टाइम रहा है। बच रहा है। हाँ बट फ्यूल तो पूरा है। ওই যে कोस्ट गार्ड का स्टेशन है, उधर मिलिट्री की फायरिंग रेंज है, सिस्टर फायरिंग रेंज। वो जो बड़ा वाला है वो अंबानी जी के दामाद का है। আচ্ছা এবারে कोस्ट गार्ड का स्टेशन है, उधर मिलिट्री की फायरिंग रेंज है, सिस्टर फायरिंग रेंज। वो जो बड़ा वाला है वो अंबानी जी के दामाद का है। আচ্ছা এবারে नहीं, वो जो आगे आगे আচ্ছা ওটা আম্বানির জামাইয়ের डॉटर। ডটার মানে মেয়ের জামাইয়ের ঘর ওটা। अंबानी डॉटर। আচ্ছা আম্বানির মেয়ের বাড়ি এটা। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা আম্বানির মেয়ের বাড়ি। আচ্ছা এইটা আম্বানির মেয়ের বাড়ি এটা।